নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা চলে এসেছি আরেকটি প্রভু জগন্নাথের ভিডিও নিয়ে। হ্যাঁ, এই সবে সবে রথযাত্রা সম্পন্ন হলো। তো এই রকমই সোজা রথ থেকে উল্টো রথের মাঝে আমি একদিন গেছিলাম আমাদের বর্ধমানেরই একটি সুন্দর প্রভু জগন্নাথের মন্দিরে। চলুন কোথায় সেটা একটু দেখে নিই। তো আমাদের বর্ধমানের যে আলমগঞ্জের বারোয়ারিতলা আছে, ওখানে প্রভু জগন্নাথের খুব সুন্দর একটা মন্দির হয়েছে। আপনাদেরকে আমি আগের বছরের ভিডিওতে মন্দির তখন নির্মাণ হচ্ছিল দেখিয়েছিলাম। এবছরে প্রভু নতুন মন্দিরে প্রতিষ্ঠা হয়েছেন এবং ওখানেই পুজো হয়েছে। তো প্রত্যেকবারই আমি যাই, মহাপ্রসাদ আনতে যাই প্রভুর কাছে। তো এবারেও গিয়েছিলাম। চলুন কেমন আরতি দেখলাম, কেমন নাম সংকীর্তন শুনলাম, কেমন কি প্রভু নতুন জায়গায় বসেছেন, নতুন জায়গায় প্রতিষ্ঠা হয়েছেন, মন্দির কেমন হয়েছে, কেমন সাজানো হয়েছে, সবটাই দেখে মন ভরে গেছে। তো আপনাদের সাথেও একটু শেয়ার করি, চলুন দেখি। তো এই দেখুন, এই হচ্ছে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের আলমগঞ্জ বারোয়ারিতলা এলাকায় অবস্থিত আলমগঞ্জ বারোয়ারি জগন্নাথ মন্দির। ভীষণ সুন্দর মন্দির হয়েছে এখন। গত বছর পর্যন্ত তৈরি হচ্ছিল, এখনও কাজ চলছে, তবে প্রভু থাকার জায়গাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এটা স্থানীয়ভাবে অত্যন্ত সম্মানিত এবং এখানে খুব আড়ম্বরের সঙ্গে রথযাত্রা ও উল্টো রথের পুরো উৎসবটাই পালিত হয়। রথযাত্রায় নতুন সাজে সেজে ওঠে আলমগঞ্জ বারোয়ারি মন্দির। এটা সাধারণত শহরের ঐতিহ্যবাহী নতুনগঞ্জ ও রাধাবল্লভ মন্দিরের জগন্নাথ দেবের মাসির বাড়ি হিসাবে পরিচিত থাকে। তো চলুন আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করি, মহাপ্রভুকে দর্শন করাই, আপনাদের সবার সাথে নিজেও পুরো অনুষ্ঠানটা সুন্দরভাবে উপভোগ করি। এত ভালো লাগবে দেখুন, আপনাদেরও মন ভরে যাবে। ओम नमः शिवाय नमः भक्तव नमः शिवाय नमः पुष्पव नमः शिवाय नमः केशवधूपव नमः शिवाय नमः एकविधाय ओम नमः श्री बलभद्राय नमः केशव स्वच्छंदन पुष्पाय नमः ओम नमः श्री बलभद्राय नमः भगे तस्मै पुष्पाभरणोपाय नमः ओम नमः श्री बलभद्राय। তো বন্ধুরা, কেমন দেখছেন বলুন প্রভু জগন্নাথের পুজো। তো আমি কিছুক্ষণ পুজো দেখে এবার চলে গেলাম ভোগ আনতে। তো এই দেখুন, এখানেও খুব সুন্দর ছোট্ট করে রাধাকৃষ্ণের একটি মূর্তি আছে, সেখানে একটু ফটো করে এই দেখুন নিচে ভোগের কিন্তু বিশাল লাইন পড়েছে, আর টিপটিপ করে বৃষ্টিও হচ্ছে। তো আমিও চলে গেলাম ভোগ প্রসাদ নিতে। দুটো কুপন কেটে রেখেছিলাম, তো সেই কুপন নিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। এই দেখুন ভোগ প্রসাদের টাইমটাও দেখে নিলাম, কতক্ষণ টাইম লেগেছে। বেশিক্ষণ দাঁড়াতে হয় না, খুব ঝটপট হয়ে যায়। তো ভোগ প্রসাদ নিয়ে আবার আমি গেছি পুজো দেখতে। চলুন দেখি। চলুন ভোগ একটু দেখিয়ে দিই। দুটো ভোগ নিয়েছি আমরা। তো এই যে একটা ভিতরে আছে, খোলা হয়নি, এটা মেয়ের জন্য রেখেছি, মেয়ে ছোটদা সব আসবে, ওরা খাবে। তো একটা এখনও খোলা হয়নি। আর এই দুটো শুকনো প্রসাদ দেয়, খাজা বা গজা যাই বলুন, এই একটা রাখা হয়েছে। আজকে একটা খুলেছি, ওটা শেয়ার করি। এটার মধ্যে থাকে এক কৌটো আপনার এই পোলাও থাকে আর মালপোয়া থাকে, আর একটা এখনও খুলিনি, একটা খুলেছি। আর এটার মধ্যে কী কী থাকে দেখি চলুন। আচ্ছা, এটাই থাকছে ডাল, একটা পনিরের তরকারি, এটা চাটনি, আচ্ছা এটা পটল পোস্ত বা যা হোক একটা, আচ্ছা এর মধ্যে আছে আলু ভাজা, এটা একটা চপ, ভেজিটেবল চপ, আচ্ছা এটা বেগুন ভাজা, আচ্ছা এটা হচ্ছে ছোটো ছোটো বড়ি ভাজা, আচ্ছা লুচি একটা, দুটো, এবার দুটো দিয়েছে, গতবার চারটে দিয়েছিল।
লুচি, আচ্ছা নারকেল ভাজা, পায়েস, একটা স্ট্রবেরি রসগোল্লা, একটা কালোজাম। ঠিক আছে, এখানে এটা আছে। আর এখানে তো বললাম মালপোয়া, পোলাও, অনেকটাই থাকে, 2টো কন্টেনারে দেয় এটা। আর এই দিয়েছে অসম্ভব সুস্বাদু ঠাকুরের প্রসাদ। প্রভুর ভোগ মানেই সুস্বাদু, সেটা যে কোনো ভোগই হোক। এটা এখানে প্রত্যেকবারই করা হয়, আমি প্রত্যেকবারই আনি, তো এবারও এনেছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তাই আপনারাও দর্শন করে নিন প্রভুর ভোগ, সেই জন্য সবার সাথে শেয়ার করলাম। তো এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকুন, ঈশ্বরের কৃপায় সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় জগন্নাথ। তো আমার প্রিয় বন্ধুগণ, কেমন লাগলো বলুন আজকে ছোট্ট একটা প্রভু জগন্নাথের ভিডিও। ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক দেবেন, আর বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এত ভালোবাসা দিয়ে আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। আপনারাও সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় জগন্নাথ।